বিশ্বের ইতিহাসে এমন একজন খেলোয়াড় কখনো আসেননি যিনি একই সাথে মাঠে গোলের রেকর্ড ভাঙছেন আর মাঠের বাইরে বিলিয়নারদের ক্লাবেও জায়গা করে নিয়েছেন। ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা ঢুকছি সেই মানুষটার লাইফস্টাইলের ভেতরে, যার নাম পুরো বিশ্ব এক নামে ক্রিস্টিয়ানো রোনালদো হিসেবে চেনে। 2025 সালের জুন মাসে আল নাসেরের সাথে এক বিশাল চুক্তি সই করার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় ঢুকে পড়েন। তার আগে পর্যন্ত তিনি বিলিয়নার ছিলেন না, যদিও অনেক প্রতিবেদনে ভুলভাবে সেটা বলা হতো। তাহলে প্রশ্ন হলো, একটা মাত্র চুক্তি কিভাবে একজন মানুষকে এতটা বদলে দিতে পারে? প্রতিবেদন অনুযায়ী আল নাসের থেকে তার বার্ষিক বেতন প্রায় 200 মিলিয়ন ইউরো, যা সৌদি আরবে সম্পূর্ণ করমুক্ত। এর বাইরে ইমেজ রাইটসের জন্য বছরে আলাদাভাবে আরও প্রায় 60 মিলিয়ন ইউরো পান তিনি, এবং ক্লাবের একটি ছোট মালিকানার অংশও তার হাতে রয়েছে, যার মূল্য প্রায় 38 মিলিয়ন ইউরো বলে জানা গেছে। অর্থাৎ মাঠে খেলেই নয়, ক্লাবের ভবিষ্যৎ সাফল্যেও তার সরাসরি আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। তিনি যত বেশি দিন খেলবেন, ক্লাবের ব্র্যান্ড ভ্যালু তত বাড়বে, আর সেই বাড়তি মূল্যের একটা অংশ সরাসরি তার পকেটেও যাবে। সবথেকে অবাক করার বিষয় হলো রিয়াদে তার থাকার ব্যবস্থা। প্রথম দিকে তিনি 4 সিজনস হোটেলের একটা বিশেষ সুইটে থাকতেন, যার মাসিক খরচ ছিল প্রায় $3 লাখ। পরে 2024 সালের মধ্যে তিনি একটি স্থায়ী, অত্যন্ত সুরক্ষিত প্রাসাদে উঠে যান, যেখানে স্থায়ীভাবে 16 জনের একটা কর্মী দল আর ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ তার চুক্তির অংশ হিসেবেই দেওয়া হয়েছে। ভাবুন একবার, একটা বাসস্থানের সঙ্গেই প্লেন আর পুরো একটা স্টাফ টিম যুক্ত হয়ে আছে, যেটা সাধারণ মানুষের কাছে কল্পনাতীত একটা বিষয়। রোনালদোর ব্যবসায়িক সাম্রাজ্য কম চমকপ্রদ নয়। পেস্তানা গ্রুপের সাথে যৌথ মালিকানায় CR7 ব্র্যান্ডের অধীনে নিউ ইয়র্ক, মাদ্রিদ, লিসবন আর মারাকেশের মতো শহরে তার বিলাসবহুল হোটেল চেইন আছে। আর শোনা যাচ্ছে রিয়াদেও একটি বড় ফ্ল্যাগশিপ হোটেল খোলার পরিকল্পনা চলছে। এর পাশাপাশি ফিটনেস ব্যবসায় CR7 ক্রাঞ্চ ফিটনেস এবং চুল প্রতিস্থাপন খাতে ইন্সপারিয়া নামের কোম্পানিতেও তিনি ভারী বিনিয়োগ করেছেন। এসব ব্যবসা থেকে তার আয় মাঠের খেলার উপর নির্ভর করে না, এগুলো নিজেই চলতে থাকে, এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও। নাইকির সাথেও তার সম্পর্ক একদমই সাধারণ নয়। নাইকি তাকে জীবনব্যাপী একটা স্পন্সরশিপ দিয়েছে, যার মূল্য আনুমানিক $1 বিলিয়ন বলে জানা যায়। এর মানে খেলা ছেড়ে দেওয়ার পরও এই আয় বন্ধ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রভাব এক কথায় অবিশ্বাস্য। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা 660 মিলিয়নেরও বেশি, এবং একটা স্পন্সর্ড পোস্টের জন্যই তিনি $2.5 থেকে $3.5 মিলিয়ন পর্যন্ত নিয়ে থাকেন। এর বাইরে তার ইউটিউব চ্যানেলেও ইতিহাস করে ফেলেছে। 2024 সালের শেষে চালু হওয়া এই চ্যানেলটি ইতিহাসের দ্রুততম সময়ে 5 কোটি সাবস্ক্রাইবার পার করে, এবং 2026 সালের মার্চ পর্যন্ত এর সাবস্ক্রাইব সংখ্যা 7,80,00,000-এরও বেশি, যা থেকে বছরে আনুমানিক $1 কোটি আয় হয়। এত সবাইয়ের পাশাপাশি তার ব্র্যান্ড আরমানি, বিন্যান্স, ক্যাস্ট্রল, স্যামসাং, ট্যাগ হায়ারের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছে। প্রতিটা চুক্তি তাকে নতুন আয়ের পথ খুলে দিচ্ছে। এত কিছুর পরও তার মোট সম্পদ এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 2026 সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী $1.2 থেকে $1.4 বিলিয়ন মধ্যে বলা হয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, অবসর নেওয়ার আগেই তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে $2 বিলিয়ন আয় পার করে যাবেন বলে ধারণা করা হচ্ছে। অথচ এই মানুষটাই একসময় ম্যাডেইরা দ্বীপে একটা ছোট ঘরে ভাই বোনদের সাথে থাকতেন, যার বাবা ছিলেন একজন সাধারণ মালিক। সব মিলিয়ে রোনালদোর গল্পটা প্রমাণ করে দেয়, একজন খেলোয়াড়ের আসল সাফল্য কেবল ট্রফি বা গোল সংখ্যা দিয়ে মাপা যায় না। মাঠের প্রতিটা মুহূর্তকে তিনি এমনভাবে একটা গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তরিত করেছেন, যা তাকে খেলা শেষ হয়ে যাওয়ার পরও আজীবন আয়ের নিশ্চয়তা দিয়ে যাচ্ছে। আর এ কারণেই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আজও তার প্রতিটা সিদ্ধান্তের দিকে নজর রাখেন, ঠিক যেভাবে আজ আমরাও রাখলাম ভয়েস অব বাংলাদেশের এই পর্বে।